যে মায়েরা আমার, বোনেরা আমার, তোমার স্বামী তোমার মাথার তাজ, তোমার মাথার ছাতা, তোমার স্বামী তোমার হাকিম, তোমার স্বামী তোমাকে যেটাই বলবে ওটাই শুনিও, তোমার হাতে যেটাই কাজ থাকবে তুমি কাজটাকে ফেলে দিয়া চট করে তোমার স্বামীর ডাকে সাড়া দিও, তাড়াতাড়ি চলে যাও। ইমুল বিওয়াজ করে বাড়ি চলে গেছে, মেয়ে লোক জালসা শুনে বাড়ি চলে গেছে। কত মোটা হুঁসের পেটের মোটা হুঁস, এই বাড়ি যে এখন সকালবেলা করেছে কি রুটি পাকাইতে লেগেছে, হাতে রুটি পাকাইছে, চালকালের রুটি। আর ওর স্বামী তখন ঘর থেকে ওকে হাঁক মারছে, রে আর মা, ইয়ার মা তুই কোনটা আছিস রে আর মা। ইয়ার মা তখন রুটি পাকা ছিল, রুটিটা খোলাতে ফেলবে কি আগাতে ফেলে দৌড়ালছে। মানে মুলবি কি হয়েছে, তোমার হাতে যেটাই কাজ থাকবে ফেলে দিয়ে দৌড়ায়। তোকে কি মুলবি কি হয়েছে আঘাতে ফেলে দৌড়ায়? কত মোটা হুঁসু, আঘাতে ফেলে দে মেরেছে দৌড়। ইয়ার মতন কইছে রে আর মা। ই তখন দাঁড়িয়ে যা কয়েছে, কি কয়েছে যে ইয়ার বাপ। ইয়ার বাপ কইছে রে আর মা, মাথাটা খুব টন টন করছে রে, একটু তেল গালা গরম করে রসুন তেলা করে চাঁদিতে দে তো। ই পাগলি করেছে কি এক খোরা বড় খোরার তেলকে গড় গুড়া করে উতলালছে, আর দু তিনটা রসুনকে দিয়ে দেছে ওর মধ্যে। আর জুত করে গড়গড়া করে উতলা আঁচল দিয়ে ধরে লে জ্বর চাঁদিতে ঢেলে দে। আর যেমনি তেল গরম ঢেলে দিলে মানুষটা বাঁচবে যে ভাই, ও তো তোর মাগে মরে গেল। যত চাঁদিতে চুল ছিল সবটি পুড়ে উনিয়া সাইটায় লেগে থেকে আলো। যা ও চ্যাংড়া পুরুষটাকে টাকলা বানিয়ে বুড়া করে দিলে। খালি বুঝার ভুল নাকি, মূল বিক্রি করে যদি গড় গড়ে তেল করে ঢালিস, হাতে এগুলা চামড়ায় দিয়ে দেখতে হবে সহা যাইছে কিনা। যদি সহা যায় চুটপুট না করে তাহলে দাও, আর যদি দেখলো ওরে বাপরে খুব ধরেছে তাহলে দিও না, একটা ঠান্ডা হইতে দাও নাকি। তো চুল পুড়িয়া শেষ করে দিলে। তো ওয়াজ শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে আর ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে কাজ দেবে। আর না হলে ওয়াজ শুনাই হবে বেকার, খালি ওই চাঁদের চুল পোড়া হবে আর ওই খেপার মতন বালু ঢওয়াই হবে নাকি। তো তাড়াতাড়ি আসেন, সব দেরি করবেন। তোমরা খাড়িয়ে কেন আছো? তোবা তোবা, এরা খাট্টা মিঠা বুঝছে, যাকে দেখি খাট্টা লাগছে না মিঠা লাগছে, মিঠা লাগলে বসবো, খাট্টা লাগলে উড়ে গেল নাকি। আল্লাহ বিনা নাই রে মাবুদ, আল্লাহ বিনা নাই রে মাবুদ, বলে কোরআনিল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। समनस जकानल बालक, समनस जकानल बालक, भूलिया जगाल तखन नबी मुस्ताफाके पटाया जदिला, तखन नबी मुस्ताफाके पटाया जदिल, তাহার পণ্য নামটি হালাক মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যখন প্রচার করে এই কালেমা বলে, কাফেররা পাথর মারে সঙ্গে দলে দলে, কাফেররা পাথর মারে সঙ্গে দলে দলে, কেহ বলে জাদুগির, কেহ বলে রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজি ভাই মেকের আওয়াজ যাইছে, মেকের আওয়াজ যাইছে কেন যায় না, বাজার তাক যাইছে। আরে বাপ রে বাপ রে, আমি যে মেকের আওয়াজও হয় না, ঘোড়া ডিম চিলিয়ে মরে যাচ্ছি। কারণ মাইকের আওয়াজ হবে তাহলে তো দূর থেকে লোকজন শুনবে যে হযরত আলী এসে দৌড়িয়ে চল নাকি। তো একটু মানে শুনে আসি, কিন্তু মাইকের আওয়াজই যদি না যায় তাহলে কি দিয়ে আসবে লোক।
আর আওয়াজ যদি যায় তাহলে তো যে শুইতেছে ওই কেবল কইছিল কাম সে কি হোগা নিন বিশাকে মার দেंगे তো যদিও না সকে নিন যেতে দেবো না সারে জাগিয়ে বসিয়ে দেবো নাকি বাড়িতে বসে থাকবে যে রে বাপরে মানে নিন আসবে না বুঝতে পারলেন। শৈলপাড়া গেছিল আমার জালসাগর থেকে, বর্ডার দিকে শৈলপাড়া আছে, তো ওইখানে এরকম জালসা করতে এক রাত যায়, খুব ঠান্ডা পুষ মাসের সময়, আর এরা এলান টেলান কিছু করেনি, মানে এরা বাড়ির জালসা করেছে। যখন জালসায় চড়েছি তো মানুষ লেহলিটা একটা খুব স্বাদের জিনিস নাকি, ল্যাপটা বিছান থেকে উঠে আসতে পারে না ঠান্ডা থেকে, তো কেউ নিন যায় না, সবাই চেতন হয়ে বসে আছে। সকালে কে এসেছিল কইছে হজরত আলী, তেরি আগে কেড়ে কইছিনি তোরা যাইতুম, আর শুনছি কিন্তু মজা লাগছে কিন্তু বুঝতে পারিনি হজরত আলী অন্য কেউ, তো এটা মেলা দিন আগেকার কথা। তো যাই হোক, যত দূর আওয়াজ যাচ্ছে আমার ভাইদেরকে বাবজিদেরকে আমি অনুরোধ করছি তাড়াতাড়ি আসেন, এবং আমার মা খালা নানিদেরকে আমি অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি আসেন। তার মানে ছোট মোটো জালসা তো করি না এখন ভাই, একদম বিশাল বিশাল জালসা করি, বড় বড় জালসা, লোকজন গান করে একদম আইলাম আক্কা লোক, পিন্ডালের এই মাথা থেকে ও মাথা দেখা যায় না, যুগ যুগ করে ওই সব পিন্ডালে জালসা করে সাধনা, আর এই সব পিন্ডালে জালসা করে মানে মন উঠে না যে কখন অজ ধরবো না কি করবো না কি করবো না, এনার্জি থাকে না নাকি। কিন্তু এখন রমজান মাস রোজাতে তো একটু ছোটো মোটো হবে জালসা নাকি, মানে এখন তার অত বড় জালসা হবে না রোজাতে রমজান মাসে, কিন্তু আপনাদের গ্রামের এই সব লোকজন আইলে তো আটবে না, ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবে। যেটি লোক রোজা খুলে গেল ওই লোকটি এলে তো পিন্ডালে আটবে না, এরকম ব্যাপার। তো যাই হোক, আপনারা তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না, আপনাদের খালি অপেক্ষা করছি, আসলে আমি একদম আজ শুরু করে দেবো ফাটাফাট, বুঝতে পারলেন। তাড়াতাড়ি আসেন। আপনারা বিহারের লোক হিন্দি তো খুবই বুঝেন, আমাদের বাঙালির লোক ভাই হিন্দি বুঝে না অত, বুঝতে পারলেন, এরা হিন্দি বুঝবে না, মানে ওই কে বলে গেছে ইধার সায়া বাবু এদিকে চলে গেল, মানে এরা হিন্দি বুঝবে না, বলতেও পারবে না, যদি এক একটু বুঝে তো বলতেও পারবে না। ওই কে বলে বাসে চড়ে চলে গেছে, তো বাসের উপরে চড়েলে, তো বাসের উপরে যখন চড়েছে তো পুলিশে বাসে চড়ে যেতে দিবে না, মানে উপরে চড়লে গাছটা ছেলে লেগে যাবে, পড়ে টড়ে মরবে, তো উপরে চড়তে দিবে না, ওকে নামাইছে, তখন যাই বেটা উতরো, তো মেলে সব নেমে গে, তো দুটা লোক খালি মানে মাঝামাঝিতে আছে, ওই বেটা উতরো, এই কইছে আমি চড়তে গেছে, দড়িয়া চড়, দহিরা ফের চড়তে শুরু করে দেবে, দড়িয়া হড়মড় করে চড়তে লেগেছে, তো পুলিশটার মন খারাপ হয়ে যায়, দূর উলটার পাছা দিকে একবারে পুঠার ওপরে, হ্যাঁ বেটা বলছি যে উতরো, তো ফের তুই চড়ছিস দড়িয়া, ঠিক আছে সালা উতরা থেকে নামাই ভালো ছিল ভাই, হিন্দি বুঝে না, ঠিক আছে উতরা থেকে নামাই ভালো ছিল। তো ওইরকম আপনার দিককার লোক বিহারের লোক তো সবই বুঝছে ভাই ভাষা টাষা, আর আমাদের বাঙালির লোক তো অত বুঝবে না, বুঝতে পারছেন। ওই এটা পাঞ্জাব থেকে পাঞ্জাবি চলে এসছে, বাঙালি বলে আম, মালদার আম খুব বড় বড় ফজলাম খেতে খুব মজা নাকি, তো খ্যাপা পাঞ্জাব থেকে পাঞ্জাবি চলে এসছে বাঙাল, তো পাঞ্জাবে চড়েছে জাহাজে, বাগডোগরায় নেমেছে, শিলিগুড়িতে বাগডোগরাতে নেমেছে, নেমে তখন ট্রেনে চড়ে চলেছে, একবারে বন্দে ভারত চলছে, শোঁ করে চড়ে চলে গেছে, তো বন্দে ভারতে চড়ে চলে গেছে, এইবারে যেতে যেতে করেছি কি খ্যাপা ঘাটাতে ট্রেনে তো নারিকেল বিকেতে লেগেছে, তো নারিকেল যখন বেচতে লেগেছে একজনা, তো পাঞ্জাবি কি করেছে খ্যাপা, নারিকেল কিনে লিয়া নারিকেলটাকে মুখ দিয়ে ছিঁড়ে চলে ইচ্ছা করে ছিলে, দাঁত দিয়ে যদি নারিকেল ছিলে তো কষা কাটবে না যে ভাই, কাইটা ছেঁড়া বেড়া, রক্ত বাড়ি, মুখ লাল হয়ে যায় লিপস্টিক লাগার মতো নেই, একদম বেকার হয়েছে। একটা বাঙালি দেখে কইছে, আরে ভैया कैसे खाते हो, উতন হাত দিয়ে ছিলে জুত করে নারিকেলটাকে ফাটিয়া পানি খেয়ে দিয়েছে, খাইতে খুব মজা, আর গুদ্দা গালাকে চাক্কু দিয়ে ছুটিয়ে ছুটিয়ে লোক না দিয়ে যদি দিছে, তো লোক না দিয়ে যখন ছুটিয়ে ছুটিয়ে দিয়েছে কি না, তো খাইতে খুব মজা লেগেছে। ই খ্যাপা পাঞ্জাবি করেছে কি, ই যায় মানে আম কিনে লেছে, বড় বড় ফজলে আম গোটি, আম কিনে নেওয়ার পরে করেছে কি আমের গুদ্দাখানিকে জুত করে ছিলে, বলে যে বুদ্ধি শিখে লেছি, গুদ্দাখানিকে ছিলে ফেলে আঁটিটাকে ফাটিয়ে আবার শীতল খান খেতে লেগেছে। কহেন তো আমের শীতল, কাঁচা আমের শীতল খাওয়া যায় যে ভাই, ই খ্যাপা জানেন আর খেলছে নারিকেলের গুদ্দা ছিলে ফেল দিন ওপর খান দেওয়ার ফাটিয়ে ভিতির খান খেলো নারিকেলের, তো আর খেলছে আমটার গুদ্দাকে ছুটিয়ে ফেলে দিয়ে ভিতির খান খাবো, মজা লাগবে। তো আমের ভিতির শীতল খাওয়া যায় কসলা আর তিতা, মুখ খানকে ক্যাচ ম্যাচ के রাখা যায়, আচ্ছা নেই লাগতা। তো একটা লোক দেখে কইছে বিহারি মানুষ, শুধু ফের 4 लाख दूर रकम भाषा बुझे, हिंदियों बुझे, बांग्लाओ बुझे, वो कहे भैया रुकिए एक ठाम हमको दीजिए, एक आम लिया, तখন काइटा चीर करे, এই যে ফজলি আমের চির হয়, বড় বড় চির পিপিয়ার মতন,
दिल ही खाओ अपने मन शांति कोई जा रे कितना अच्छा लगता है ये खूब खुश तो খ্যাপা ট্রেনে চড়ে চলে যাচ্ছে তো ট্রেনে চড়ে যে যাইছে তো কি করেছে ট্রেনে চড়ে যাইছে তো টকটকি লাগাছে মালদায় নামবো তো রাস্তাতে যে একটা স্টেশনে পুছ করছে भैया ये कौन स्टेशन है तो বাঙালি মানুষ ইতর হিন্দি বুঝে না भैया कौन स्टेशन है तो এটা তো হিন্দি কথা নাকি भैया ये कौन स्टेशन है এটা হিন্দি লয় না এটা বাংলা হিন্দি ওই এক হাজি হজ করতে গেছে তখন কইছে আরবের ভাষা কিছু বুঝতে পারলি হ্যাঁ কইছে কিচ্ছু বুঝতে পারি না গ্যাটার ম্যাটার করে কি কইছে কিন্তু যখন নমাজ পড়ছে তো আলহামদুলিল্লাহ সূরাটা বাংলাতে কইছে আর আজান দিছে তখন বাংলাতে